হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে কার্তিক মাস বা দামোদর মাস কবে থেকে শুরু। কার্তিক মাস শুরু বা দামোদর মাসটা শুরু হবে। কার্তিক মাস তো শুরু হয়ে গেছে, কিন্তু দামোদর মাস মানে প্রদীপ দান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামোদর নীলায় যে প্রদীপ দান করানো হয় বা প্রদীপ দেওয়া হয়, সেটা কবে থেকে শুরু হবে? সেটা হবে লক্ষ্মী পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ কালকে থেকে 27 তারিখ শনিবার থেকে শুরু হবে প্রদীপ দান আর কি। তো সেই প্রদীপ দান আপনারা কিভাবে দিবেন? অবশ্যই প্রদীপ হচ্ছে তিলের তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এই বিষয় নিয়ে এই কার্তিক মাস বা দামোদর মাসে আপনি কিভাবে ব্রত পালন করবেন সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। এই ব্রত পালন করতে হলে কি কি বর্জনীয় জেনে নিন। ধর্মাত্মা ব্যক্তি দামোদর অর্থাৎ কার্তিক মাসে মাংস ভক্ষণ, মৎস্য ভক্ষণ করবেন না। মাংস এবং মৎস্য ভক্ষণ করবেন না। মাসকালাই, বরবটি, শিম, কমলি শাক, পটল, বেগুন, মাছ, মাংস এসব বর্জন করবেন। অর্থাৎ কার্তিক মাসে এই বিষয়গুলো বর্জন করতে হবে। আরও যারা প্রথম মাস হবিষ্যান্ন করবেন, শ্রী শ্রী হরিভক্তি বিলাসে 13 অধ্যায়ে 10 থেকে 13 নম্বর শ্লোকে হবিষ্যান্নের উপাদান উল্লেখ করা হয়েছে। নিম্নোক্ত উপাদানগুলি হবিষ্যান্ন তৈরির ব্যবহার করা যাবে, যেমন আতপ চাল, ঘি, কাওন, শ্যামা চাল, সন্ধব লবণ, ননিপূর্ণ, গোদুগ্ধ, পাকা কলা, কাঁচা কলা এসব। আর কাঁচা পাকা পেঁপে, আলু, মরিচ এসব পেতে পারেন। গম, ফল, কিন্তু ফলটা স্কন্দ পুরাণ নাগরখণ্ডে অবশ্যই কম বীজপূর্ণ ফলের কথা উল্লেখ করা হয়েছে। হবিষ্যান্ন বর্জনীয় যেসব দ্রব্যগুলো, মানে হবিষ্যান্ন যারা গ্রহণ করবে তাদের যে বিষয়গুলো বর্জন করতে হবে, যেমন মুগ ডাল, তিল তেল, বেতো শাক, সাত্ত্বিক শাক, মূলা, জিরা ও তেঁতুল। দিনে 2 বার সূর্য উদয়ের পরে এবং সূর্যাস্তের আগে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। মানে সূর্য উদয়ের পরে, মানে সকালে সূর্য ওঠার পরে এবং সূর্য ডুবার সন্ধ্যার আগে 2 বার হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। শরীরে তৈল, সাবান, কসমেটিক ইত্যাদি ব্যবহার নিষেধ। এসব ব্যবহার না করলে এই 1 মাসে তাহলে অন্তিম শীতময় দেহ প্রাপ্ত হবে। রাতে ফল, দুধ, কলা, কাঁচা বাদাম ভাজা এসব পেতে পারেন। প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটা ভগবানের অতি প্রিয় মাস। সব মাসে যা করেন সমস্যা নাই, কিন্তু এই মাসে এই ব্রত না পালন করে কেউ তাহলে তার মুক্তির আর কোনো পথ নাই, নরক যন্ত্রণা ভোগ করবে অনন্তকাল। দামোদর মাস বা কার্তিক মাস করলে কি হয়, আসলে কি হয়? এই দামোদর মাস কৃষ্ণ ভক্তের কাছে অতি গুরুত্বপূর্ণ মাস। কৃষ্ণ ভক্তের করণীয় কিছু নিয়ম এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো। কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস বা দামোদর মাস। কার্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস, কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্রগুণ অধিক ফলদান করে। ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরির অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 16 অধ্যায়ে বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন। নিয়মিত সেবা কাল ও অক্ষয় পুণ্য অর্জনের মাস। এ মাস সকলেই নিরামিষ ভোজন করা উচিত। প্রতিদিন ভগবতের প্রথম স্কন্দনের দামবন্ধ নীলা পাঠ করা উচিত। দিনের বেলা ভোগরাগ প্রসাদ গ্রহণ করা উচিত। স্কন্দ পুরাণ বলা হয়েছে, অব্রেতন ক্ষিপ্তেন যত মাংস দামোদর প্রিয়ম তীর্যগমন নিবপম লতি সর্বধর্ম বহিষ্কৃতম স ব্রহ্ম স গগ্নচ শরণস্তুই সদানুতি নকরতি মুনিশ্রেষ্ঠ যেন কর্তিতে ব্রতম। হে মুনিশ্রেষ্ঠ নারদ,
ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সব ধর্ম বহিষ্কৃত ও তির্যক যোনি প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহরণী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে। দামোদর আরতি নিবেদনের নিয়ম: ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ একেবারেই ব্যবহারযোগ্য। এ প্রসঙ্গে আরও একটি কাহিনী আছে। কোনো এক মুশিকা মানে স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের শৈলত জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং সেই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে, শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করে, তবে সেই বংশের কেউ নরকগামী হন না। কার্তিক বা দামোদর মাসে গুরুত্ব আরোপ করতে গিয়ে শিল প্রভুপাদ বলেন, এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবান আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়, হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়। অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করে গোলক গতি লাভ হয়। দামোদর ব্রত মাহাত্ম্য গ্রন্থ আছে, যে কোনো স্কুল মন্দির থেকে কিনে নিতে পারেন। হরি বল। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দামোদর ব্রত পালন করার। হরে কৃষ্ণ।